হানিমুন পিরিয়ড চলে 4 মাস। এখন তো হানিমুন না, অনেকে বলছে মানিমুন পিরিয়ড চলছে। মানিমুন বুঝতে পারছেন? চলছে। তা মমতা ব্যানার্জি, তুমি তো বিয়েই করনি, তা তুমি হানিমুন আর মানিমুন কোনটা তুমি বুঝবা? হ্যাঁ, তুমি তো বিয়েই কর, যাদের বিবাহ হয় তারাই হানিমুনে যায়। সংগ্রাম লগ্নে আমার জন্ম। মিথ্যা লগ্নে জন্ম। মমতা ব্যানার্জি, তুমি জেনে রেখো, তোমার কোন লগ্নে জন্ম, সেটা হচ্ছে মিথ্যা লগ্নে তোমার জন্ম। যে সংগ্রাম লগ্ন বলে কোনো লগ্ন আছে, এটা আমার অন্তত জানা নেই। মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন। ওদেরকে তুই 15 বছর ক্ষমতায় থাকাকালীন মানুষকে রাস্তায় ফুটপাতে বসিয়েছিস, আজও তুলতে পারিসনি। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আরে মমতা ব্যানার্জি, কাকে রাখবে? আগে তোর সামলা অভিষেককে, আগে তুই সামলা তোর সোনা বৌদিকে, তারপরে তো ওদেরকে। জ্যোতিষবিদ্যায় যেটুকু আমরা জ্যোতিষবিদদের কাছে জেনেছি, যে বিভিন্নভাবে যে অঙ্ক কোষে জ্যোতিষবিদরা কুস্তি করে, সেই কুস্তিতে কোনো জায়গায় জ্যোতিষবিদরা আজ পর্যন্ত বলেনি যে সংগ্রাম লগ্ন বলে কোনো লগ্ন আছে। এটা আমার অন্তত জানা নেই। আমরা জানি মকর রাশি, আমরা জানি কর্কট রাশি, আমরা জানি মৎস্য, বিভিন্ন জানি, কিন্তু সংগ্রাম লগ্ন বলে আছে কিনা আমার জানা নেই। তবে মমতা ব্যানার্জি তো অনেক কিছুই আবিষ্কার করেন। আমি সেই আবিষ্কারের নথি ধরে বলছি, মমতা ব্যানার্জির জন্ম মিথ্যা লগ্নে জন্ম। এটা আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ ডিক্লেয়ার করছি, কারণ উনি মিথ্যে কথাকে বাংলার মানুষের কাছে এত সুন্দরভাবে পরিবেশন করতে পারে যে তার বিকল্প ভারতবর্ষের কেন পৃথিবীর ইতিহাসে নেই। যেমন অভয়াকাণ্ড যখন হয়েছিল, তখন উনি বলেছিলেন আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম। জেগে উনি কি করেছিলেন? তাড়াতাড়ি অভয়ের লাশটা পুড়িয়ে দেবার ব্যবস্থা করেছিলেন। তাড়াতাড়ি উনি নির্মল ঘোষকে দিয়ে লাশটা পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তাড়াতাড়ি উনি ওনার পুলিশ দিয়ে লাশটা পুড়িয়ে দিয়েছিলেন। এবং তিনি মিথ্যা করে বললেন আমি সারা রাত জেগে ওর মনিটরিং করেছি, এবং একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে উনি বললেন ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। নাম্বার 2, উনি যাকে বলেছিলেন আমার ডান হাত সওগাত মোল্লা, সেই ডান হাত এখন ইউপিএ ধারায় জেল খাটছে। তাই মিথ্যা লগ্নে জন্ম। মমতা ব্যানার্জি, তুমি জেনে রেখো, তোমার কোন লগ্নে জন্ম, সেটা হচ্ছে মিথ্যা লগ্নে তোমার জন্ম। আপনাদের মানুষ 4 মাসে বুঝে গিয়েছে, যাদের কোটি কোটি টাকা আছে তাদেরকে বাঁচাচ্ছেন। হানিমুন পিরিয়ড না, আপনাদের মানিমুন পিরিয়ড চলছে। তা মমতা ব্যানার্জি, তুমি তো বিয়েই করনি, তা তুমি হানিমুন আর মানিমুন কোনটা তুমি বুঝবা? হ্যাঁ, তুমি তো বিয়েই কর, যাদের বিবাহ হয় তারাই হানিমুনে যায়, যারা সদ্য বিবাহ করে তারাই কপত কপতি হানিমুনে যায়। কিন্তু মমতা ব্যানার্জি তো কোনোদিন আমরা শুনিনি যে অফিসিয়াল ভাবে উনি বিবাহিত হয়েছেন, এটা আমরা শুনিনি। তাই হানিমুনেও উনি যাননি, আর মানিমুনেও উনি যাননি। তাই আমরা বাংলার মানুষরা, আপামর জনসাধারণ এবং মুসলিম থেকে শুরু করে সকলে জেনে গেছে তুমি মুসলমানদেরকে ধোকা দিয়ে ওবিসি সার্টিফিকেট দিয়েছো, যেটা আমার হাইকোর্ট একদম চিচিং ফাঁক করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। সাদা খাতা জমা দিয়ে তুমি চাকরি দিয়েছো, আজকে 25,000 চাকরি বাতিল হয়ে গেল। তাই তোমাকে মানুষ হারে হারে 15 বছরে বুঝে নিয়েছে যে তুমি কতটা, মমতা ব্যানার্জি, কতটা তুমি মানুষের কল্যাণের জন্য কাজ করো নাকি নিজের ভাইপোর জন্য কাজ করো। আজকে তোমার আমলে রেশন কেলেঙ্কারিতে তোমার বালু, যিনি রেশন মন্ত্রী,
খাদ্যমন্ত্রী জেল খেটেছে, তুমি কি করেছো? তোমার আমলে শিক্ষামন্ত্রী সে জেল খেটেছে, তুমি কি করেছো? তোমার আমলে ওবিসি সার্টিফিকেট আজকে আমার হাইকোর্ট থেকে একদম সাফা হয়ে গেল। আজকে সেই সমস্ত ওবিসি যারা সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, তাদের তুমি কোন জায়গায় ফেলে দিলে? তাই তুমি কি चीज चीज क्या है? बड़ा मस्ती है झोली का पीछे क्या है? झोली का पीछे ममता बुबू का झोली का पीछे क्या है? झोली का पीछे সারা বাংলার মানুষ জেনে গেছে। সাথে সাথে তুমি যে কালীঘাটে বাস করো, তুমি যে বুথে বাস করো, সেই বুথের মানুষ হারে হারে টের পেয়েছে বলে তুমি তোমার বুথে 15টা ভোট পেয়েছো এবং শুভেন্দু অধিকারীর কাছে গো হারা হেরেছো। মা দুধ ফোটাচ্ছে এবং অগ্নিমিত্রা বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে। অগ্নিমিত্রা পাল সেখানে গিয়ে বলছে যে গায়ে দিতে লাগে না, এবার চমকাচ্ছেন ধমকাচ্ছেন। আপনি আগে মানবিক হন। অগ্নিমিত্রা পালকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। আমি মমতা ব্যানার্জিকে বলছি, অগ্নিমিত্রা পাল যেটা করেছে আমি সেটা সমর্থন করি না। আমি যে সংগঠন করি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সংঘ ঘনিষ্ঠ, আমার সংগঠনও সেটাকে সমর্থন করে না। কিন্তু মমতা ব্যানার্জির 15 বছরের ক্ষমতায় থাকাকালীন উনি যদি মানুষের এত উপকার করে থাকবেন, উনি যদি গরিবদের এত উপকার করে থাকবেন, উনি যদি জনগণের এত উপকার করে থাকবেন, তাহলে আজকে ফুটপাতে মানুষকে কেন দুধ ফুটাতে হচ্ছে, এই জবাবটা মুখ্যমন্ত্রীর কাছে আমি চাইছি। আমি বাড়িতে এনে দরকার পড়লে রাখবো, ওদের পাশে আমি রয়েছি। আরে মমতা ব্যানার্জি কাকে রাখবে? আগে তোর সামলা অভিষেককে, আগে তুই সামলা তোর সোনা বৌদিকে, তারপরে তো ওদেরকে। তুই 15 বছর ক্ষমতায় থাকাকালীন মানুষকে রাস্তায় ফুটপাতে বসিয়েছিস, আজও তুলতে পারিসনি। তুই রাস্তায় ফুটপাতে বসবাস করেছিস, সেই জন্য আজকে 15 বছরে মানুষকে গৃহ দিতে পারিসনি। 15 বছরে সেন্ট্রাল গভর্নমেন্টের আবাস যোজনার টাকা ঠিক মতো দিতে পারিসনি, 100 দিনের কাজের হিসাব দিতে পারিসনি। তাই মানুষকে আজকে ফুটপাতে রান্না করতে হচ্ছে, ফুটপাতে বসবাস করতে হচ্ছে। চোরের মায়ের বড় গলা, তাই না? বিজেপি শুধু লুট করছে, বিজেপি শুধু বন্দুক দেখাচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে। আপনাদের জন্য আমরা রেডি হচ্ছি। আরে তোরা রেডি হবে কি করে? হ্যাঁ, তোর দলের সিম্বলটাই তো ঋতব্রত কেড়ে নিয়েছে। তোর ব্যাংক ফি, তোদের ব্যাংকের অ্যাকাউন্টে ফ্রিজ হয়ে গেছে। খালি ঘোড়া ঢং ঢং করে আওয়াজ হচ্ছে, চোরের মায়ের বড় গলা। শেষ একটাই প্রশ্ন, তিনি বলছে যে সুপ্রিম কোর্টে আমার এসআইআর মামলাটা এখনো পেন্ডিং আছে, দরকার পড়লে আমি লাইনজীবী না, আমি ক্ষুদ্র হলেও আইনজীবী, আমি যাব। आजा ममता बनर्जी, कितना बड़ा आईनजीबी तू तो आया था मेरा हाई कोर्ट में, तेरे ऊपर मैं एडवोकेट अली अफजल चंद केस ठोका। अगर तू बाप का बेटी होगा, अगर तू एक बापेर पैदा का औलाद होगा, अगर तू सात्विक ब्राह्मणेर बच्चा होबी, तो आजा, पहले आजा मेरा कोर्ट में, मैं तेरे ऊपर मामला ठोका एडवोकेट अली अफजल चंद, मेरा से मुकाबला कर, बाद में तो सुप्रीम कोर्ट जाएगा।